প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কাঁধে ব্যথা নিয়ে, বিশেষ করে সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেইন সিনড্রোম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেইন সিনড্রোম বিষয়টা কি, তার আগে আমরা একটু জানতে চাই যে এই যে সাব অ্যাক্রোমিয়াল বলা হচ্ছে, আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, এই যে শোল্ডারের উপরের যে হাড়টি থাকে যেটিকে বলা হয় অ্যাক্রোমিয়ন, সেই অ্যাক্রোমিয়নের নিচে একটি স্পেস থাকে, ছোট্ট স্পেস, যেটাকে বলা হয় সাব অ্যাক্রোমিয়াল স্পেস, এবং সেই স্পেস দিয়ে রোটেটর কাপ মাসল বা টেন্ডন প্রবাহিত হয়, স্পেশালি সুপ্রাস্পাইনেটাস টেন্ডন। এবং এই সাব অ্যাক্রোমিয়াল স্পেসের মধ্যে এক ধরনের বার্সা থাকে, ফ্লুইড থাকে। যখন কোনো কারণে এই সুপ্রাস্পাইনেটাস টেন্ডনের মধ্যে ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, তখন সেটাকে আমরা সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস বলি, এবং যখন বার্সাতে ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস বলি। তো এই ধরনের সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস অথবা সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস এর কারণে অথবা শোল্ডার ইমপিজমেন্টের কারণে কিন্তু এই ধরনের সাব অ্যাক্রোমিয়াল পেন সিনড্রোম বা সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেন সিনড্রোমটা সাধারণত হয়ে থাকে। এই ধরনের সমস্যা যাদের আছে সেই সকল রোগীরা সাধারণত আমাদের এই যে শোল্ডার জয়েন্টের এই যে সামনের দিকে ব্যথা অনুভব বেশি করে, এবং এই ব্যথা কোনো কোনো সময় আমাদের হাতের এই আর্মের দিকে অর্থাৎ বাহুতে নেমে যেতে পারে, এবং কোনো কোনো সময় এই ব্যথাটা কিন্তু আবার এই নেকের দিকেও চলে আসতে পারে। আমাদের যত শোল্ডার পেইন আছে এর অধিকাংশ পেইনটা কিন্তু এই সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেইন সিনড্রোমের কারণেই হয়ে থাকে। তো এই ধরনের রোগীদের সাধারণত যে কমপ্লেনটা কমন থাকে সেটি হচ্ছে যে তারা যখন হাত উপরের দিকে উঠাতে যায় তখন প্রচন্ড ব্যথা হয়, বিশেষ করে ওভারহেড অ্যাক্টিভিটিস যখন তারা করে তখন এই ব্যথাটা বেশি হয়, এবং হাত যখন এরকম পিছনের দিকে নিতে যায় তখনও কিন্তু প্রচন্ড ব্যথা হয়। রাতে যখন ঘুমাতে যায় অর্থাৎ অ্যাফেক্টেড সাইডে আক্রান্ত যে শোল্ডারটি সেই পাশে যখন ঘুমাতে যায় তখন কিন্তু অনেক ব্যথা হয়, এবং এই ব্যথার সাথে মাংসপেশি দুর্বল থাকে, বিশেষ করে শোল্ডার গার্ডেলের যে মাংসপেশিগুলো আছে বা রোটেটর কাপ মাসলগুলো আছে সেগুলি দুর্বল থাকে, এবং জয়েন্টের মুভমেন্টটা কিন্তু লস থাকে, অর্থাৎ জয়েন্টের মোবিলিটিটাও অনেকাংশে কমে যায়। তো এই ধরনের সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেন সিনড্রোমের চিকিৎসা ব্যবস্থাটা কি? সাধারণত প্রাথমিক স্টেজে একটু বিশ্রাম নেওয়া ভালো, সাথে আপনার একটু ব্যথানাশক ওষুধ বা মাসল রিল্যাক্সেন্ট কার্যকরী ভূমিকা রাখে, সাথে কিছু ঠান্ডা বা গরম সেক অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। বাট এটা যখন ব্যথাটা ইনফ্লামেশনটা কমে যায় বা যখন ক্রনিক লেভেলে চলে যায় বা দীর্ঘদিন যাবৎ ব্যথা হয় তখন কিন্তু তার অনেকগুলা কমপ্লিকেশনে রাইজ করে, তখন কিন্তু ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা সাধারণত কমতে চায় না। তখন এই ধরনের কাঁধে ব্যথার জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি করানো, বিশেষ করে যে মাংসপেশিগুলা দুর্বল হয়ে গিয়েছে সেগুলিকে শক্তিশালী করার জন্য আপনার স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং মাসলগুলোকে ফ্লেক্সিবল করার জন্য স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা রাখে, এবং পাশাপাশি যে জয়েন্টের মুভমেন্টটাকে বাড়ানোর জন্য, জয়েন্ট মোবিলিটিটা বাড়ানোর জন্য, ফাংশন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, স্পেশালি জয়েন্ট মোবিলাইজেশন খুবই কার্যকরী ভূমিকা পালন করে। জয়েন্ট মোবিলাইজেশন কিন্তু অনেক ধরনের টেকনিক আমরা এই শোল্ডার জয়েন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি, যেমন মালিগান টেকনিক, মেইটল্যান্ড কনসেপ্ট, এই ধরনের অনেকগুলা কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমরা ইউজ করে আমরা এই জয়েন্টের মোবিলিটিটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, পাশাপাশি পেইনটাকে কমাতে পারি, ফাংশনটাকে বাড়াতে পারি। সাথে সাথে সফট টিস্যু মোবিলাইজেশন কিন্তু অনেক কার্যকরী ভূমিকা রাখে এই ধরনের সাব অ্যাক্রোমিয়াল শোল্ডার পেন সিনড্রোমের ক্ষেত্রে। পাশাপাশি আমরা কিছু ইলেকট্রোথেরাপি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন বা ট্যান্স থেরাপি খুবই ইফেক্টিভলি কাজ করে। তো তার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে একটা সঠিক অ্যাসেসমেন্ট করে সঠিক থেরাপিউটিক চিকিৎসা ডিজাইন করে যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সেটি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু রোগী সহজেই আপনার এই ধরনের সিমটমস থেকে বা এই ধরনের উপসর্গ থেকে মুক্ত হতে পারে এবং ফাংশনালি সে অ্যাবল হতে পারে। এজন্য যেটা করতে হবে সেটি হচ্ছে যে যাদের এই ধরনের শোল্ডার পেইন আছে তাদেরকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে যদি ফিজিওথেরাপি চিকিৎসাটা করানো
যায়, তাহলে কিন্তু সহজেই অপারেশনবিহীন এই ধরনের কাঁধে ব্যথার একটা সুন্দর এবং সুস্থ চিকিৎসা ব্যবস্থা দেওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের কাঁধে ব্যথায় ভুগছেন, বিশেষ করে যাদের হাত উপরের দিকে ওঠাতে সমস্যা হয়, হাতের মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে, হাত পিছনের দিকে নিতে পারতেছেন না, তাদের জন্য পরামর্শ থাকবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আশা রাখি আপনি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।